সেই দিন খুব জোরে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই রবিন তার জমিতে কাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়। যাওয়ার সময় রাস্তায় প্রচুর বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি মাথায় নিয়েই রবিন তার জমিতে গিয়ে কাজ করতে থাকে। সারা দিন রবিন বৃষ্টির মধ্যেই কাজ করে। রাতের বেলায় এসেও বৃষ্টি থামে না। রবিন চিন্তিত হয়ে তার বাড়ির বারান্দায় বসে থাকে। কি গো, এত রাতে বারান্দায় বসে রয়েছো যে? কিছু কি হয়েছে? বিষয় নিয়ে ভাবতেছি জানো। আজকে সারাটা দিন বৃষ্টি হয়েছে, রাত্রেও বৃষ্টিটা থামেনি। এভাবে বৃষ্টি হতে থাকলে তো ফসলের জমিটা তলিয়ে যাবে। কি যে করব। আরে এত চিন্তা করো না, যা হবে ভালোই হবে বলে। তারপর তারা দুইজন বারান্দায় বসে থাকে। সকাল হতেই রবিন আবার কাজের উদ্দেশ্যে রওনা হয়। তার ফসলে জমিতে গিয়ে দেখে বৃষ্টির পানিতে সব ফসল তলিয়ে গেছে। এটা কি হয়ে গেল? আমার জমিটা তো বৃষ্টির পানিতে তলিয়ে গেল। এখন আমি কি করব? হায় আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দাও। এখন যে আমরা না খেতে পেয়ে মারা যাব। তারপর হঠাৎ করে পানির মধ্যে একটি মাছ লাফিয়ে ওঠে। এখানে মাছ কিভাবে এলো? তাহলে কি আল্লাহ আমাকে সাহায্য করতেছেন? হায় আল্লাহ, আপনার অনেক শুকরিয়া জানাই। যাই, বাড়িতে গিয়ে একটা জাল নিয়ে আসি, তারপর মাছগুলো ধরে নিই। রবিন তো মাছ থেকে খুব খুশি হয়ে যায়। তারপর রবিন বাড়ি থেকে একটি জাল নিয়ে এসে সমস্ত মাছ ধরে ফেলে এবং সেগুলো নিয়ে মাছ নিয়ে নাও, মাছ, তাজা তাজা মাছ, একদম তাজা তাজা মাছ। মাছ নিয়ে নাও, মাছ। মাছ নিয়ে নেন বাবু, মাছ, একদম তাজা তাজা মাছ। এইমাত্র ধরে এনেছি একদম তাজা মাছ। কি রে, তো তোর মাছের দাম কত? মাছ ভালো হবে তো? ভালো না হলে কিন্তু আমি নেব না। হ্যাঁ, বেশি দাম দিতে হবে না বাবু, শুধুমাত্র ওই 5 টাকা দিলেই হবে। নিয়ে নেন, ভালোই হবে, একদম তাজা মাছ। রবিনের সব মাছ বিক্রি হয়ে যায় এবং সে অনেক টাকা পায়। তারপর রবিন বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়িতে পৌঁছে রবিন তার স্ত্রীকে সব কিছু খুলে বলে। তার স্ত্রী তো আশ্চর্য হয়ে যায় তার কথাগুলো শুনে এবং তারা আল্লাহকে শুকরিয়া জানায় আর সুখে শান্তিতে বসবাস করতে থাকে।